কোখাই আইসল্যান্ড এত সুন্দর একটি আইল্যান্ড যেখানে সমুদ্রের জল এত সুন্দর নীল আর তার সঙ্গে একই শেডের নীল ছিল আকাশের মেঘগুলো। মনে হচ্ছিল আকাশ থেকে কিছু নীল এসে সমুদ্রের জলে মিশে গিয়েছে। আর আমরা গিয়েছিলাম তখন একদম পড়ন্ত বিকেল, যাকে বলে গোধূলি। তো ওই সময় যেন দ্বীপটা আরো বেশি সুন্দর লাগছিল। কোখাইতে মূলত তিনটি দ্বীপ রয়েছে, সেগুলো হলো খাই নক, খাই নাই এবং খাই নুই। তবে খাই নাই দ্বীপটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এই দ্বীপে রাতে থাকা যায় না, এখানে ডে ট্যুর দিয়ে ফিরে আসতে হয়। আর এখানকার জল যে এত সুন্দর নীল, জলের ভেতরে সবকিছুই যেন দেখা যাচ্ছিল, এতটা স্বচ্ছ। তাই স্নরকেলিং করার জন্য এই দ্বীপটি অনেক বেশি উপযোগী। এখানে আছে রঙিন প্রবাল এবং রং বেরঙের অনেক মাছ। আর ছোট ছোট কুঁড়ে ঘর আছে, সেখানে অনেক রেস্টুরেন্ট আছে, মাছগুলো সেখানে রান্না করে দেওয়া হয়। এই দ্বীপের পাথরগুলো চুনাপাথর দিয়ে গঠিত, যা মূলত সামুদ্রিক জীবাশ্ম জমে তৈরি হয়েছে। তবে এই এলাকায় গ্রানাইট পাথরের অস্তিত্ব দেখা যায়, যা আগ্নেয়গিরি থেকে সৃষ্ট। তবে এগুলো সাগরের উত্তাল ঢেউ ও বাতাসের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে পাথরগুলো কিছুটা অদ্ভুত ও আকর্ষণীয় আকার ধারণ করেছে, কখনো গুহা, কখনো আর্চ বা কখনো দেয়ালের মতো। এই ক্ষয়প্রাপ্ত পাথরগুলোর আকৃতি অনেক সময় শিল্পীর তৈরি ভাস্কর্যের মতো মনে হয়, যা পুরো দ্বীপকে নান্দনিক সৌন্দর্য দেয়। সূর্যের আলোর সাথে পাথরগুলোতে হলুদ, কমলা, ধূসর, বাদামি রঙের স্তর দেখা যায়, তখন আরো বেশি মনোমুগ্ধকর লাগে। এই দ্বীপে অনেক রকম শামুক ঝিনুক পাওয়া যায়, আমি বেশ কয়েকটা কুড়িয়ে নিয়েছিলাম। আর এখানকারই একটা লোকাল ক্যাফেতে থেকে এই দ্বীপটা দেখছিলাম, ক্যাফে থেকে সম্পূর্ণ দ্বীপটাই দেখা যাচ্ছিল। আর এত বেশি সুন্দর লাগছিল, সময়ের সাথে সাথে যেন এই দ্বীপটার প্রেমে আমি পড়ে যাচ্ছিলাম। তো কিছু কফি আর কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। এখানকার তাজা মাছগুলো এখানে বারবিকিউ করে সেল করা হয়, অনেক সুস্বাদু সেই মাছ খেতে।